বন্ধুরা দেখো খুব ভালো লাগে, একদম সিম্পল ভাবে খুব ঝটপট ভাবে হয়ে যায় এই পোলাওটা বানানো। আর আজকে দারুণ স্পেশাল একটা রেসিপি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি খুব ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তাহলে চলো রেসিপি ঝটপট শুরু করে দিই। আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি আগেই। এই ডিম 6টা ভেজে নিব। আজকে দারুণ স্পেশাল একটা রান্না বন্ধুরা, সুন্দর কালার করে ভেজে নিয়েছি। আর তেলটা দেখো অনেকটাই দিয়ে দিয়েছি, এই তেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে একেবারে। দিব দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি 2টো, আর গরম মশলা সব রকম আছে, আর 2টো তেজপাতা গরম তেলে দিয়ে দিব। বেশ কিছুটা কাঁচা মরিচ কেটে নিয়েছি, আর 2টো পেঁয়াজ তেলে দিয়ে দিব। বন্ধুরা দেখো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এইখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিব। একটু দেবো বন্ধুরা, বেশ কিছুটা আদা আর জিরে বেটে নিয়েছি, দিয়ে দেবো বাটা মশলাটা। মশলা দিয়ে একটু আলুটা আর একটু কষিয়ে নেব। হালকা করে কষিয়ে নিয়েছি। এইখানে একটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দিব। দিয়ে দিব বেশ কিছুটা লবণ স্বাদ অনুযায়ী, কষিয়ে নেব। বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে আলুটা কষিয়ে নিয়েছি। এইবার এইখানে 1 বাটি জল দিয়ে দিব। খুব সুন্দরভাবে সাইড দিয়ে ফুটতে শুরু করেছে। আর এইখানে 5টা ডিম ভেজে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিব। দেখো বেশ কিছুটা চাল আগে আমি ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, এই চালটা ফুটন্ত ঝোলে দিয়ে দিব। সুন্দর করে মিশিয়ে নিব। এইখানে জল লাগলে পরে একটু গরম জল দিয়ে দিব। এইবার একটা ঢাকা দিয়ে রান্না করে নিব। বন্ধুরা চাল ডিম আলু সব একসঙ্গে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এইবার এইখানে দিয়ে দিব একটু ঘি। ভালো করে মিশিয়ে নিব। এইবার আমি মিডিয়াম লো আছে জাল দিব চুলাতে। ভাতটা খুব সুন্দর করে ডিম পোলাওটা রান্না হয়েছে, একদম হয়েছে রান্না। এখানে একটু সামান্য বিরিয়ানি মশলা দিয়ে দিব, সামান্য একটু মশলা দিয়ে দিব। যেহেতু আজকে তেল মশলা ছাড়া রান্না করেছি, খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নেব। একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা দেখো দারুণ একটা সুগন্ধ, খুব ভালো লাগে। তো বন্ধুরা এইরকম ঘরে যদি অল্প কিছু উপকরণ থাকে, খুব ঝটপট ঘরে অল্প উপকরণ দিয়েই দেখো কত সুন্দর দারুণ ডিম আলুর পোলাও হয় বন্ধুরা। বাড়িতে যদি অতিথি আসে আর ঘরে যদি এইসব অল্প উপকরণ থাকে, খুব তাড়াতাড়ি হয়ে যায় সিম্পলভাবে। দেখো এই বিরিয়ানিটা। আর তো বন্ধুরা বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে যদি পোলাও তোমরা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ স্বাদের হয় বন্ধুরা। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে দেখো, কত সুন্দর হয়েছে এই পোলাওটা বন্ধুরা। একদম সিম্পলভাবে খুব ঝটপটভাবে হয়ে যায় এই পোলাওটা বানানো। আর বাচ্চারা বাড়ির ঘরের সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে। আর অল্প উপকরণেই হয়ে যায়, হেলদি খাবারটা হয়। খেতে দারুণ স্বাদের ছিল বন্ধুরা, খুব ভালো লেগেছে খেতে। আশা করছি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখার অনুরোধ। আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে। যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো। তোমাদের টাটা।